অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা নিয়ে দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভ্রমণ ভাতা মাসে ৩,০০০ টাকা, টিফিন এবং লাঞ্চ ভাতা ৬,০০০ টাকা, চিকিৎসা ভাতা পুরো পরিবারের ৭ জনের হলে ৭,০০০ টাকা, শিক্ষা ভাতা একজনের জন্য ৫,০০০ টাকা এবং ২ সন্তানের জন্য ১০,০০০ টাকা এবং উৎসব ভাতা ২টা মূল বেতন অর্থাৎ বছরে ২টা ৪টি মূল বেতনের হতে যাচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের একটাই চাওয়া, সেটা হলো নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বৈষম্য দূর করা। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে। এদিকে নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া উচিত তা নিয়ে নিজেদের মধ্যে চিন্তাভাবনা করছে সরকারি কর্মচারীরা। এদিক থেকে আমরা দেখছি মূল গ্রেড হবে 12টি, বেতনের অনুপাত হবে 1:5। প্রথম শ্রেণী অর্থাৎ গ্রেড 1 এর মূল বেতন হবে 1,10,000 টাকা। গ্রেড 2 পূর্বের যেটাকে আমরা 2 এবং 3 নম্বর গ্রেড বলতাম তার মূল বেতন হবে 86,000 টাকা। গ্রেড 4 পূর্বের 6 এবং 7 নম্বর গ্রেড যেখানে মূল বেতন ছিল 66,000 টাকা। গ্রেড 5 ক্যাডার পূর্বের যেটাকে আমরা 8ম গ্রেড বলতাম মূল বেতন হবে 56,000 টাকা। গ্রেড 6 নন ক্যাডার পূর্বে যেটাকে আমরা নবম গ্রেড বলতাম মূল বেতন হবে 51,000 টাকা এবং দ্বিতীয় শ্রেণীভুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা বলছি গ্রেড 7 পূর্বে যেটাকে 10ম গ্রেড বলা হতো মূল বেতন হবে 46,000 টাকা। গ্রেড 8 পূর্বে যেটাকে আমরা বলতাম 11 এবং 12তম গ্রেড 41,000 টাকা মূল বেতন এবং তৃতীয় শ্রেণী অন্তর্ভুক্ত যারা রয়েছেন তারা হলেন গ্রেড 9 পূর্বে যেটাকে আমরা 13 এবং 14তম গ্রেড বলতাম মূল বেতন হবে 36,000 টাকা। গ্রেড 10 পূর্বে যেটাকে আমরা 15 এবং 16তম গ্রেড বলতাম তার মূল বেতন হবে 31,000 টাকা। 14তম গ্রেডে আমরা দেখতে পাচ্ছি গ্রেড 11 যেটাকে পূর্বে আমরা বলতাম 17 এবং 18তম গ্রেড মূল বেতন হবে 26,000 টাকা। গ্রেড 12 পূর্বে যেটাকে আমরা বলতাম 19 এবং 20তম গ্রেড তার মূল বেতন হবে 21,000 টাকা, অর্থাৎ সর্বনিম্ন 21,000 টাকা মূল বেতনে নতুন পে স্কেল ঘোষণা করা হচ্ছে। এবং 2 নম্বরে বলা হচ্ছে প্রতি বছর 10% করে ইনক্রিমেন্ট দেওয়া হবে। পদোন্নতি দিতে না পারলে 5 বছর পর পর উচ্চতর গ্রেড হবে। উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না। উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে 20% বেতন বৃদ্ধি করতে হবে। বাড়ি ভাড়া মূল বেতনে 60% দিতে হবে। গ্রাম এবং শহরের বেলা একই পার্সেন্টেজ অনুযায়ী বাড়ি ভাড়া দিতে হবে, তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোক করবে না। মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার পার্সেন্টেজ কমানো যাবে না। এবং ভ্রমণ ভাতা দেখতে পাচ্ছি 3,000 টাকা, টিফিন এবং লাঞ্চ ভাতা মাসে 6,000 টাকা, চিকিৎসা ভাতা পুরো পরিবারে যদি 7 জন হয়ে থাকে তাহলে মাসে 7,000 টাকা। এক্ষেত্রে পরিবারের সদস্যের উপর ডিপেন্ড করবে চিকিৎসা ভাতা কত হবে। প্রতিজনের জন্য 1,000 টাকা করে মোট 7,000 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি 7 জনের। সেক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা যদি 5 জন হয়ে থাকে তাহলে 5,000 টাকা, অর্থাৎ প্রতিজনের জন্য 1,000 টাকা করে নির্ধারিত। শিক্ষা ভাতা 1 সন্তানের জন্য 5,000 টাকা এবং 2 সন্তানের জন্য 10,000 টাকা। উৎসব ভাতা 2টা মূল বেতন চাই এবং সেক্ষেত্রে বছরে যদি 2টা করে উৎসব ভাতা দেয়া হয় তাহলে 4টি মূল বেতন দেয়া হবে। নববর্ষ ভাতা মূল বেতনের 50%। শ্রান্তি বিনোদন ভাতা দেয়া হবে 3টা মূল বেতন। বিদ্যুৎ বিল 1500 টাকা, গ্যাস বিল বাবদ 2,000 টাকা, পিতা মাতার ভাতা বাবদ 5,000 টাকা এবং পিতা মাতা জীবিত থাকলে পাবে এবং মৃত থাকলে পাবে না। সময় সময় বাজার মূল্যের সাথে দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করা হবে এবং দুর্নীতি করলে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে চাকরিচ্যুত, জেল কিংবা মৃত্যুদণ্ড হওয়া চাই। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে আমরা সোনালী নিউজ 24.com নামক যে অনলাইন পত্রিকা থেকে আমরা যে নিউজটি পেলাম এখানে শিরোনামে বলা হচ্ছে যেমন হওয়া চাই নবম পে স্কেল এবং এমনটি যদি বেতন ভাতা চালু করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৈষম্য যেমন দূর হবে, অন্যদিকে তাদের যে অভাব অনটন আছে সেটা অনেকটাই লাঘব হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।